আজকে আমি দেখবো কোন মায়ের পুতাইসা আমার কাজে বাধা দেয়। আমার জায়গা আমি দখল করবই। চোখে দেখিস না? হ্যাঁ, আমার গায়ে যে তুই কাদা ছিটিয়ে দিছিস তুই দেখিস নাই? আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। এই যে ম্যাডাম, আপনি যাকে ছোট লোকের বাচ্চা বলে একের পর এক থাপ্পড় মারছেন না, ভোটের সময় আপনার বাবা এরকম ছোট লোকদের পা ধরে বসে থাকে, তাদের ভোটে জিতে চেয়ারম্যান হয়। আর সেরকম চেয়ারম্যানের মেয়ে হয়ে ঢাকা থেকে এসে গ্রামের লোকদের উপর আপনি ফুটারি করেন। ইউ স্কাউন্ডার, তোর সাহস কিভাবে হলো আমার হাত ধরার? তুই জানিস আমি তোর কি করতে পারি? এই শাট ইউর মাউথ। ইংরেজিতে একদম ফটর ফটর করবেন না আমার সাথে। এরকম দু চারটে ইংরেজি আমিও খুব ভালো করে জানি, কিন্তু আপনার সামনে জাহির করব না। আরে জাহির করার কোনো রুচি তো আমার নাই। সে সরি টু হিম। সরি? আমি কাকে সরি বলবো? যাকে ছোট লোক বলে থাপ্পড় মেরেছেন তাকে। আমি কাউকে সরি বলবো না। সরি বলবেন না? সরি যদি না বলেন তাহলে তার পা ধরে মাফ চাইতে হবে। ভাই থাক, বাদ দেন। সুমি আপা হয়তো রাগের বসে মারছে। রাকিব, তুই একদম চুপ থাক। রাগের বসে মারছে না কি করছে সেটা আমি বুঝবো। তোরা কিছু বলস্তা বলে ওরা একটা সাহস পায়, মাথায় উঠে নাচে। এই দাঁড়িয়ে আছেন কেন? সরি বলেন। তোকে আমি ছাড়বো না। ছাড়বেন না? সরিও বলবেন না? ঠিক আছে, সরি না বললে জড়াই ধরে। সরি সরি সরি। আজকে শুধু সরি বললেন তাই আপনাকে ছেড়ে দিচ্ছি। আরেকটা কথা মাথায় খুব ভালো করে ঢুকায় রাখেন, এই গ্রামের রাস্তায় যদি চলাচল করতে চান তাহলে এসব ধুলাবালি কাদা এগুলোর সাথে অভ্যস্ত হয়ে নিন। এগুলো আপনার পায়ে লাগবে। আর তাতে যদি খুব সমস্যা হয় তাহলে আপনার বাবাকে বলবেন গ্রামের রাস্তায় যাতে আপনার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখে। তাও যদি প্রবলেম হয় তাহলে যাতে আপনার জন্য আলাদা করে নতুন একটা রাস্তা করে। কথাটা মাথায় রাখবেন। রাকিব, তুই বাড়িতে যা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ছোট লোকের বাচ্চা, আমাকে অপমান করছিস, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। আপনি কি পাগল? আপনার নাকি খিদা লাগছে, আপনি খিদায় দাঁড়াইতে পারতেছেন না, এই জন্য তাড়াহুড়া করে ভাতটা দিলাম। এখন আবার ভাইয়ের জন্য বসে রয়েছে। তুমি বুঝতেছো না, ভাইটা আমার কতদিন পর বাড়িতে আইছে। আমার লাগে খেতে দেখা হইলো, সে জোর করে আমার বাড়িতে পাঠাই দিল। পাঠাই দিয়ে তিনি উধাও হয়ে গেলেন। ও চইলাইব, আপনি খায় নেন, ও আইলে তো আমি খাওন দিমই। না আলেয়া, ভাই ছাড়া এই খাওন আমার গলা দিয়া নামবো না। রাজা যদি বাড়িতে না থাকতো তাইলে এক কথা ছিল। দেখ মনে, এত ভাইয়ে ভাইয়ে আল্লাদ। আপনার ভাই যখন একটা বিয়া কইরা নিয়ে আইব তখন এই আল্লাদ কই থাকে সেটাই আলেয়া দেখবো। তুমি যে কি কও আলেয়া, আমার ভাই আমারে ছাড়া
কিছুই কল্পনা করতে পারে না। ওই তো রাজা এসে পড়ছে। কই? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাড়ির পিছনে আছে। 1 2 3। ভাইজান কি খাইতে বসছো? ভাবি আমারও খাওন দাও, আমার খুব ক্ষুধা পাইছে। হাম তো দিমু। আপনি কেমনে বুঝলেন যে রাজা চলে এসে? এইটা হইল রক্তের টান, রক্তের টান। আমি জানতাম তো তুমি আমার সারা খাইবা না। ভাবি জানো আজকে তো ঘটনা ঘটছে। কি ঘটনা রে? তোর পরে কেউ হামলা টামলা করছে নাকি আবার? এটা তুমি কি কইলা ভাইজান? আমি হইলাম রুস্তম লাঠিয়ালের ছোট ভাই, আমার উপর কে হামলা করব? আমি হামলা করছি। হে রাজা, ঘটনা কি? আরে আমাগো দুষ্ট আমজাদ চেয়ারম্যান আছে না, তার মায়া তো শহর থেকে আইসা গ্রামের সবার সাথে খুব খবরদারি করতেছে। রাস্তা দিয়ে যাইতাছিল, সামান্য সাইকেল দিয়ে যাওয়ার টাইমে রাকিব একটু কাদা ছিটাইয়া দিছে। এই কারণে রাকিব যা না তা কই অপমান, ওর গায়ে পর্যন্ত হাত তুলছে। ওরা তো আমি দেখা ফেলাইছি, আমি কি এটা মাইনা নিমু? আমি ওই জায়গায় নিজে দাঁড়ায় থাকি আর রাকিবের কাছ থেকে ওর মাপ চাওয়াইছি। ভালো করছি না? শোন ভাই, যা করছস আজকে করছস, কিন্তু ওই বদলোক ওই আমজাদ চেয়ারম্যানের মায়ের লগে একদম দেখা সাক্ষাৎ করবি না, ওর আশেপাশে ভিড়বি না ভাই। রাজা, তোর ভাইজান কি কইছে হনসস? এইভাবে মনোযোগ দিয়ে কথা হই না, মাইনা গুইনা চলবি। আমজাদ চেয়ারম্যান হলো গিয়া আমাকে জন্মশত্রু, সে তো চাইবই তোর ক্ষতি হোক। হ্যাঁ, মাইয়ার তার কাছেও যাবি না ভাই। আচ্ছা ঠিক আছে, ওইসব পরে দেখা যাবে না। ভাবি খাওনটা দাও, খুদাই তো পেটটা সুসু করতেছে। দিতাছি। আরে গোস্ত ওঠে না তোমার হাতে, আরো দাও না গোস্ত। বিকাশ তো আর দিও না, দাও। আমি এত বড় খেলোয়াড় হওয়ার পরও ওই ফুকিন্নি তুই পোলার কাছে আমি বারবার হাইরা যাবো কেন? কেন হাইরা যাবো? চেয়ারম্যান সাহেব, আমার আর একটা সুযোগ দেন, দেখেন আমি কি করি। চুপ, একদম চুপ, একটা কথা কবি না। আমার টাকা খায় খালি শরীর বুড়াইতেছস, শরীরে তো এক ফোঁটা শক্তি নাই। যা যা কুখাকবো। ভুল হয়ে গেছে চেয়ারম্যান সাহেব, এমন ভুল আর কোনোদিনও আমার হইব না। আমার জীবন থাকতে আপনারা ছাইরা আর কোনোদিনও পালাম না। আমার চোখে শান্তি যা, পাক পাক এখান থেকে যা। ফুসফুস কি রে মা, তোকে এত রাগান্বিত দেখতেছে কেন? তুমি যাদের জন্য রেগে আছো আমিও তাদের জন্যই রেগে আছি। কি বলিস? এই তোরে কেউ কিছু কইছে? রুস্তম কিছু কইছে? না, ওই যে রুস্তমের একটা ভাই আছে না, রাজা, হ্যাঁ, রাজা তোরে কিছু কইছে? খালি একবার বল, ওরে আমি সানে মাইরা ফেলামু, বল। রাজা আজকে আমাকে অপমান করেছে, একটা গরিব ছোট লোকের কাছে আমাকে মাপ চাইতে বাধ্য করেছে। কুত্তার বাচ্চা কার কাছে তোর কাছে মাপ চাইতে কইছে? ক। গ্রামের লোকদের না তুমি আর কুত্তার বাচ্চা বইলো না। তুমি নাকি ভোট চাওয়ার সময় গ্রামের কুকুরদের পা ধরেই ভোট ভিক্ষা চাও। এত বড় কথা কইছে তোরে? হ্যাঁ, এর প্রতিশোধ তো আমি নিবই। তোমার অপমান আর আমার অপমান মিলেমিশে এক হয়ে গেছে, আমি তো এই প্রতিশোধ নিবই বাবা। ছাবড়া, ওই ভয়কে তুমি সানে মেরে ফেলো। মামা ওই যে পাখি যায়।
হ্যালো আপু, তোমার বাড়ি কই? আগে তো কোনো সময় এই গ্রামে দেখি নাই। তোরা কে? আমাদের চিনবেন না, আমরা হইলাম দুলাল চৌধুরীর লোক। আমি এই এলাকার চেয়ারম্যান আমজাদ সাহেবের মেয়ে। তোদের কিন্তু পিঠের ছাল থাকবে না, যা ভাগ। যামু, কিন্তু যাওয়ার আগে আপনি একটু আদর করুন। এই তুই কে রে? সালমান খান নাকি? আমি সালমান খান না, রাজা, তোদের বাপ। রাজা, থ্যাংক ইউ। আজকে তুমি না থাকলে আমি না থাকলে কিছুই হতো না। এসব ফালতু প্রশংসা শোনার কোনো ইচ্ছেই আমার নাই। শোনো, আমি কাল তোমার উপর অনেক রেগেছিলাম, ভেবেছিলাম তোমার সাথে শত্রুতা করব, কিন্তু আজকে তুমি আমাকে যেভাবে সেভ করলে, আমি আর তোমার শত্রু হতে চাই না। শত্রুর মেয়ে সবসময় শত্রুই হয়, কখনো বন্ধু হয় না। আমি তোমার বন্ধু হতে চাই, আসো বন্ধু হই। আমার ভাই আর ভাবি আমাকে খুব ভালো করে বলে দিছে যাতে তুমি আর তোমার বাবা থেকে 100 হাত দূরে থাকি। এই, তোমার এসব মধুর আলাপ শোনার কোনো ইচ্ছা আমার নাই। যাও, বাড়ি যাও। রাজা শোনো, তুমি আমাকে মনে মনে যতই ঘৃণা করো না কেন, তোমাকে আমি আমার বন্ধু বানিয়ে ফেলেছি। আমি তোমার আর শত্রু হতে চাই না। শহরে থাকো তো, অনেক নাটক শিখছো, কিন্তু একটা কথা শুনে রাখো, এইসব নাটক আমার সাথে করে কোনো লাভ নাই। তোমার বাবাকে গিয়ে বলো রুস্তমের ভাই রাজা তোমাকে উত্ত্যক্ত করছে, সে যাতে তার দলবল আর লোকজন পাঠায়। তোমার বাবার সাথে অনেক পুরনো হিসাব নিকাশ বাকি আছে, মাইন্ড ইট। আমার কথা কে শুনে? ধরেন ওষুধ খান। 100 বার নিষেধ করছিলাম না এরকম ঠাডা পড়া রোদের মধ্যে খেতে যায়েন না, জ্বর আইব। ঠিকই তো জ্বরটা নিয়ে এলেন। আরে এটা কোনো ব্যাপার না, সামান্য জ্বর। সামান্য জ্বর হলে কি হবে? জ্বর হইব সেই বয়ে কি খেতে কাম করুম না? কৃষিকাজ না করলে খামো কি আমরা? শোনো, ওই রাজার একটা চাকরি হইলে দেখবা যে আমার কাজ অর্ধেক কমে গেছে, তখন অনেক আরাম পাবো আমি। মাথাটাও ধরছে রে। ভাইজান, কি হয়েছে তোমার? ওরে তেমন কিছু না রে, এই সামান্য একটু জ্বর আসছে, চলে যাবো। ভাবি, ভাইজানের মাথায় পানি ঢালছো? আচ্ছা, তুমি একটা কাজ করো, ভাইজানকে ঘরের ভিতর নিয়ে গিয়ে শোয়া দাও, আমি পানি নিয়ে আসতে। আরে না, পাগলামি করিস না তো, কেবল ওষুধ খাইলাম না। ওষুধ খাইয়ে এখন আমি যদি কিছুক্ষণ শুয়ে থাকি, জ্বর ছাড়িয়ে যাবো। তুই তো আসছস ভাই, তুই খায় না। এই আলেয়া, ওরে খাওন দাও, আমি শুয়ে থাকি। তুই একটু আরাম করো। স্যান্ডেল এই সারাদিন কই টই টই করে ঘুরে বেড়াস? হ্যাঁ, খাওন নাই, গোসল নাই। হিরে হাসতেছস কেন? ভাবি, ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা? আমার মনে হয় কি, চেয়ারম্যানের মেয়ে সুমি আছে না, ও আমার প্রেমে পড়ে গেছে। হ্যাঁ, কি কইতাছস সেগুলা? ভাবি, আমি শিওর না, তবে আমার মনে হইতেছে আর কি। কেন? মনে হওয়া হয়ে কোনো দরকার নাই। তোর ভাইজান ওই দিন কি কইছে ভুলে গেছস? এরা খারাপ মানুষ। ভাই ভাই খবরদার এইসব ঝামেলার মধ্যে পা বাড়াইস না। হ্যাঁ, তুই বয়, আমি তোর খাওয়ানোর ব্যবস্থা করি। দেখে আমি রান্না করতে খাওয়ান নিয়ে যেতেছি। বুঝলাম না, ভাইজান ভাবি সবাই না করতেছে। ভাইজান, কাশিটা কি আবার বাড়ছে? ভাইজান, আমি আসি তাইলে। ধরো ধরো।
ভাবি, তুমি আবার টাকা দিতেছো কেন? টাকা তো আমার কাছে আছে। যতই থাকুক, এটা রাখ। এত দূরে যাবি, টাকা তো লাগবেই। দেখছস রাজা, তোর ভাবি যে গোপনে গোপনে তোর দেওয়ার জন্য টাকা জমাইছে, এইটা কিন্তু আমি জানতাম না। কি যে কন, রাজারই তো দেমো। ও তো খালি আমার ভাই না, ও তো আমার সন্তানের মতো। আর আপনারা দুইজন ছাড়া কি আমার দুনিয়াতে কেউ আছে? আমরা ছাড়া যেমন তোমার কেউ নাই, তুমি ছাড়াও তো আমগো কেউ নাই। ভাবি, ছোটবেলায় মারে হারাইছি। তুমি যেদিন আমগো বাড়িতে আসছো, সেদিনের পর থেকে আমার মনে হয়েছে আমার মারে আবার ফিরা পাইছি। হয়েছে, এত প্রশংসা করা লাগবো না। আল্লাহর নাম নিয়ে রওনা দে। ভাইজান, আমার চাকরিটা যদি হয়ে যায়, তুমি আর ভাবি দুজনটা কিন্তু আমি শহরে নিয়ে যাবো। আমারে কিন্তু না করতে পারবা না। না রে ভাই, আমি গ্রাম ছেড়ে কোনো জায়গায় যাব না। আমি যদি গ্রাম ছেড়ে দেই, তাহলে আমজাদ চেয়ারম্যান গ্রামের মানুষের বাড়ি ঘর সব দখল করে নিব। আর রাখো তো ভাইজান, আমজাদ চেয়ারম্যান নিয়ে তুমি ভাইবো না। আমজাদ চেয়ারম্যান কি করবো সেটা আমি দেখে নিব। ভাবি, আমি তাহলে এখন আসি, পরে যাবার বাস মিস করবো। আচ্ছা ঠিক আছে, দেরি হয়ে যাইতেছে, এখন রওনা দে ভাই আল্লাহর নাম নিয়ে। শোন ভাই, পৌঁছায় তুই কিন্তু আমার একটা ফোন দিবি। আর আমার নিয়ে কোনো চিন্তা করিস না। আমার জ্বর ছিল একটু, কিন্তু আমি এখন ভালো হয়ে গেছি। ঠিক আছে ভাই সাহেব, আল্লাহর নাম নিয়ে রওনা। ফি আমানিল্লাহ। আসি ভাবি। রাজি দাঁড়াও। কি ব্যাপার, তুমি আমার পতাকা দাঁড়াইছো কেন? তোমার সাথে আমার কিছু কথা ছিল। তোমার আমার সাথে কথা থাকলেও আমার তোমার সাথে কোনো কথা নাই। আমার আগামীকাল ইন্টারভিউ, আমি শহরে যাচ্ছি। যেতে দাও, আমার বাস ছেড়ে দেবে। কাল রাতে আমি তোমার কথা অনেক ভেবেছি, আর ভাবতে ভাবতে মনে হলো আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমার মনে হয় কি তোমার মাথায় কোনো একটা সমস্যা হয়েছে। তুমি একটা কাজ করো, তোমার বাবাকে বলো ভালো একটা ডাক্তার দেখাইতে। আমি সত্যি বলছি রাজা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর তুমি যদি আমার ভালোবাসা অস্বীকার করো তাহলে তাহলে কি করবা? তোমার বাবার চামচা দিয়ে আমার মার খাওয়াবা? আমি আত্মহত্যা করব। অভিনয়টা তো তুমি খুব ভালো জানো, কিন্তু এই অভিনয়টা আমার সাথে করে কোনো লাভ নেই। এটা কোনো কাজে আসবে না। দেখো, তোমার এইসব আজাইরা কথা শোনার কোনো ইচ্ছাই আমার নাই। আমার দেরি হচ্ছে, গেলাম। রাজা, আমি কিন্তু সত্যি সত্যি বিষ খেয়ে মরে যাব। পাগল হয়ে গেছো? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই পৃথিবীতে ভালোবাসা জিনিসটা অনেক দামি। যে মেয়েটা একটা ছেলের ভালোবাসা পাওয়ার জন্য তার জীবনটা দিয়ে দিতে পারে, আর যা কিছু হোক, সে মেয়েটার ভালোবাসাটা মিথ্যা হইতে পারে না। আমি তোমার ভালোবাসার মূল্য দিব। আচ্ছা শোনো, আমার বাস ছাড়ার সময় হয়ে গেছে। ইন্টারভিউ শেষ করে আসি, তারপর নিশ্চয়ই যাও। বেস্ট অফ লাক। রুস্তম লাঠিয়াল, বাড়িতে আসছো নাকি? আরে ওই রুস্তম, কই গেলা? কি ব্যাপার চেয়ারম্যান, তুমি আমার বাড়িতে? তুমি কি আমারে মারতে আসছো নাকি? এই যে তুমি এটা কি কইলা? আরে বাবা, তোমার কেন আমি মারতে আসবো? আরে বাবা, আজকে আমি তোমার বাড়িতে আসছি একটা শুভ কাজের প্রস্তাব নিয়ে। শুভ কাজ? তোমার তো আগাগোড়া সবই অশুভ। তুমি আবার শুভ কাজ করতে পারো নাকি কোনো চেয়ারম্যান? আরে বাবা, এটা তুমি কি কইলা? আমি তো তোমার জন্য আজকে মিষ্টির প্যাকেট নিয়ে আসছি, বুঝছো? বসতে দিবা না? না দিলা, কোনো সমস্যা নাই তো। আমি সারাক্ষণ খালি বইছাই থাকি।
তোমার ভাই রাজা রাজা আমার ভাই ঢাকায় গেছে। ঢাকা যাওয়ার আগে রাজা আমার মেয়ের লগে প্রেম ভালোবাসা কইরা গেছে। আমি সাক্ষী। মুখ সামলায় কথা কা ফারুক। আমি আমার ভাইরে কয়ে দিছি সে যেন চেয়ারম্যানের বাড়ির আশপাশেও না যায়, কারণ চেয়ারম্যানের বাড়ির পাশ দিয়েও বিষ বাইরে হয়। আর আমার ভাই ওই বাড়ির মায়ার লগে প্রেম করব, সেইটা আমার বিশ্বাস করা লাগবো। আরে বাবা রুস্তম, এত উত্তেজিত হয়েও না, মাথাটা ঠান্ডা করো, বুঝছো? ঠান্ডা কইরা আমার কথাটা শুনো। তোমার ভাই রাজা ঢাকায় যাওয়ার আগে আমার মেয়ের সাথে কোথায় কোথায় ঘুরছে সে দেখো, দেখো ভিডিও, তাহলে তো বুঝতে পারবা। খায়োসিস কেন? দে মোবাইল দে। এই যে দেখো, সব কিছু ভিডিও করা আছে, দেখো এই যে। কি এবার বিশ্বাস হয়েছে তো? রাজা রাজা এরকম একটা কাম করতে পারলো? আরে বাবা, ইয়াং পোলাপান, একজন একজনের ভালো লাগতেই পারে, প্রেম ভালোবাসা করতেই পারে, এতে তো কোনো সমস্যা নাই, বুঝছো? শোনো, আমার সাথে তোমার যে দ্বন্দ্ব ছিল আজকের থেকে অবসান, আজকের থেকে আমরা হইলাম গিয়ে আত্মীয়। এই থামো। আত্মীয়? তোমার লগে জীবনে কোনোদিন আমার আত্মীয়তা হইতে পারে না, কারণ তুমি গরিবের দুশ্মন, আর দুশ্মনের সাথে কোনো দিনও আত্মীয়তা হয় না। আপনি মাথা ঠান্ডা করেন, যা হইব পরে দেখা যাইব, আগে রাজা ফেরত আসুক। ভাবি তো ঠিক কথাই কইছে, পরেটা পরে দেখা যাইব, এর আগে মিষ্টি নেন। থাম, যেই পথ দিয়ে আইসোস না সেই পথ দিয়ে চলে যা, চলে যা কইতাছি, চলে যা, তা নইলে আমি কিন্তু লাঠি চালাবো। চলে যা। রোস্তম, লাঠিটা থামাও। একটা কথা খুব ঠান্ডা মাথায় কই, মনে রাখো, সব কাজে লাঠি ব্যবহার করা ঠিক না। চল। রাজা রাজা কি করলো? এটা এটা রাজা কি করলো? ভাইজান, কি হয়েছে? কোনো সমস্যা? এত আর্জেন্ট আমার ডাক দিলা? কি হয়েছে তুই বোঝস না? রাজা, তোরে আমি কি কইছিলাম? তোরে আমি কইছিলাম যে সাপের সাথে সম্পর্ক করবি, কিন্তু চেয়ারম্যানের মায়ের আশেপাশে যাবি না। তোর কত বড় সাহস যে তুই চেয়ারম্যানের মাইয়া লাগে প্রেমের সম্পর্ক করছস? এই কথা? ভাইজান, সুমি খুব ভালো একটা মাইয়া। চুপ! জিপ কিন্তু একদম টাইনে ছেড়ে ফেলাবো। এই, তুই কোনোদিন দেখছস না শুনছস যে সাপের পেটে খরগোশ হয়? সেটা না দেখলেও কোনটা সাপ আর কোনটা খরগোশ, এই দুটার মধ্যে পার্থক্যটা আমি খুব ভালো বুঝতে পারি। তুই আমার মুখের উপর কথা কস? মুখ থাকলে তো কথা বলুনি ভাইজান। আর আমি তো বললামই, সুমি খুব ভালো একটা মাইয়া। আর ওর বাপে কি করছে না করছে সেটা তো আমার জানার দরকার নাই। আরে ওরা আমাকে আব্বার শত্রু। আব্বার শত্রু তাতে কি? আব্বাই তো নাই। যেখানে আব্বা নাই সেখানে তার সাথে কার শত্রুতা ছিল, সেটা দিয়ে আমি কি করব? তুই কি করবি বোঝাস না? হ্যাঁ, তোর আমি এই জন্য লেখাপড়া শিখেছি। আমি খাই নাই, তোরে খাওয়াইছি, কামলা কাটছি সারাদিন, আমি রক্ত পানি করে তোর লেখাপড়া শিখেছি, এই তার প্রতিদান। ভাই, তোর ভাইজানের মাথা গরম হয়ে গেছে তো এই জন্য গায়ে হাত দিছে, তুই কিছু মনে করিস না। ওই মাইয়ার সাথে সব সম্পর্ক শেষ করে দে। তোমার কি মনে হয় তোমাকে মতো অশিক্ষিত কথায় আমি চলুম? আমার ভালো মন্দ আমি খুব ভালো করে বুঝি। আর কইছি আমি সুমিরে ভালোবাসি। সুমি আর আমার ভালোবাসার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, হোক সেটা ভাইজান কিংবা চেয়ারম্যান, আমি কাউরে ছাড়ব না। শাব্বাস মা, শাব্বাস, তুই ঠিক আমার মেয়ের মতো কাজ করছিস। আমি ওই রুস্তমের অহংকার মাটির সাথে মিশিয়ে দিব বাবা। এরপর ওর ভাইয়ের অহংকার এমনিতেই মিশে যাবে। তাই তো বলি, তুই আমার মেয়ে। আমার মেয়ে তো
কম পাকা খেলোয়াড় না। দুই ভাইয়ের মধ্যে ফাটল ধরে গেছে বাবা। এইবার আমি ওই ছোট লোকের বাচ্চাদের একেবারে নিঃস্ব করে দিব, ওদের পায়ের তলা থেকে মাটি কেড়ে নিব। রুস্তম আমাকে যেভাবে অপমান করছে, তার 3 গুণ অপমান আমি তারে ফিরাইয়া দেব। অবশ্যই বাবা, বুঝিয়ে দিব বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোর পরিণতি কতটা ভয়ঙ্কর। রাজা, বাবা রাজা, কই তুমি? আমরা চলে আসছি, আসো। কি হয়েছে? চেয়ারম্যান আমার বাড়িতে ঘটনা কি? হ্যাঁ, ঘটনা তেমন কিছু না, আসলে আমি আমার মাইয়ার হবু জামাইরে নিতে আসছি। হাইছে শখ কত! রাজা কারো লোকে চাইবো না। কিসের হবু জামাই? হ্যাঁ, রক্ত মাংস পানি কইরা বড় করছি আমরা, খাওয়াইছি আমরা, এখন ওনার হবু জামাই হয়ে গেছে। এই যে লাঠিয়ালের বউ, একটু বেশি পটর পটর করছো না? তোমরা আমার রাজাকে দিয়েছো কি? হ্যাঁ, দুবেলা 2 মুঠো ডাল ভাত ছাড়া। এই মেয়ে শোনো, ওই ডাল ভাতই রাজার জন্য অমৃত। দেখো রুস্তম, আমি যখন একবার সিদ্ধান্ত নিয়েই ফেলছি যে রাজার সাথে আমার মাইয়ার বিয়ে দেব, তাহলে আমি এই ভাঙা ঘরে রাজারে কেন রাখবো? আমি তো আজকে রাজারে আমার বাড়িতে নিয়ে যাইতে আসছি। এত সহজ না। আপনি কেন? আপনার চেয়েও যদি হাজার হাজার কোটি টাকার মালিকও এখানে আসে, তাও আমগো রাজা যাইব না। আপনারা যান তো আমার বাড়ি থেকে। আব্বা, আমি রেডি। এই কি কি কস? রেডি মানে তুই কই যাবি ভাই? কি কয়? না না ভাই, তুই কোনো জায়গায় যাবি না। তুই রাগ করছিস না ওর পরে? না তুই যাবি না ভাই, আমি তোর মারছি না। তুই আমারে মার, ভাই। আরে হাতা না, কি শুরু করলা তুমি? আমি আমার হবু শ্বশুর বাড়ি যাবো, আর তোমার সাথে থেকে কি আমি সারা জীবন লাঠিয়াল হয়ে থাকবো? অসম্ভব। সাব্বাস রাজা, এই না হলো আমার ভালোবাসা। রাজা, কি হয়েছে ভাই? এগুলো কি কইতেছো তুমি? তুমি আমাকে দুজনের সাইডে চলে যাবা? রাজা, আমাকে দিকে তোমার তাকাইতে ইচ্ছা করতেছে না? তোমার বাইরে দেখো, সে মাথা নিচা করে দাঁড়ায় আছে, কত কষ্ট পাইতেছে লোকটা। ভাই, এত কিছু দেখার সময় আমার নাই। আমি তোমাদের সাথে থাকুম না মানে থাকুম না। শ্বশুর আব্বা, চলেন তো। রাজা, কি হইতেছে এগুলা? দেখলা তো রুস্তম, মাত্র তোমার ডান পাশটা আমি তোমার থেকে আলাদা করলাম, এরপর বাম পাশটাও আলাদা করে খাওয়াম। তোর পায়ের নিচ থেকে মাটি আমি সারা জীবনের জন্য খাইরা দিব। তার লাঠিয়ালের কবর আমি এই গ্রামেই দিব, কথাটা মনে রাখিস। রাজা রে, চল ভাই, যাস না। চলে ডাকো রাজা, রাজারে ডাকো। রাজা, যাস না। রাজা রে, ও ভাই, আমি তোরে মারুম না, আমি মারুম না, তোর গায়ে হাত দেবো না ভাই। ওর কাছে আয় ভাই, বিরায় রাজারে আনো, তুই রাজারে ডেকে আনো। রাজা চলে গেছে, রাজা চলে গেছে। বুঝা বাবাজি, আমরা কিন্তু তোমার হেল্প করতেইব। জি, কি হেল্প আব্বা? খেল তেমন কিছু না,
আমার আত্মীয় স্বজন তো সব বাইরে থাকে। আমার একমাত্র মাইয়া, আত্মীয় স্বজন ছাড়া তো আর বিয়ে দেওয়া যাইব না। জি তাই আমাদের বিয়ে হতে 1 মাস সময় লাগবে। হবে, কোনো সমস্যা নেই তো। এই 1 মাস তুমি আমার বাড়িতেই থাকবা, তোমার থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। জি আব্বা, বুঝলাম, কিন্তু আসল কথাটা কি বলেন তো? আসল কথা হইতেছে যে ওই যে আমগো গ্রামে শফিক, রফিক, তারপরে বিল্লাল, এরা সহ প্রায় 7 জন আমার লগে একটা সীমানা নিয়ে গ্যাঞ্জাম করতেছে। আমার জায়গা আমারে দখল করতে দেয় না। হ্যাঁ, তখন আমরাই তো থামাইছিলাম। কিন্তু বাজান, আমি এখন যদি আমার জায়গা দখল করতে যাই, তখন কত কে থামাইব? কেউ থামাবে না। না 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 বাজান, এটা তুমি কিন্তু ভুল কইলা। তোমার ভাই রুস্তম আছে না, ওই তো থামাইবো। আব্বা, রুস্তম লাঠিয়ালরে নিয়ে এত চিন্তা করার কিছু নাই। তার বয়স এখন 50-এর কাছাকাছি, পেশিতেও তেমন জোর নাই, কিন্তু আমির রাজার পেশিতে ভরপুর জোর। ওই রকম 8-10টা রুস্তম লাঠিয়ালরে যে কোনো সময় মায়েরা কাত করে দিতে পারি। ওরে নিয়ে চিন্তা করেন না, খান আপনি। তোমার কথা শুনে আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি হয়েছি। বাবা, তুমি কোনো চিন্তা করো না তো, তোমার মেয়ের জামাই তোমার সব জায়গা উদ্ধার করে দিবে। আজকের পর থেকে এই জমিতে কেউ যদি পা ফালাইছে, তাইলে তার পা আমি ভাঙ্গা হাতে ধরে দিব। এই জমির মালিক যদি কেউ হয়ে থাকে, তাইলে একমাত্র বেলাল চাচা, আর কেউ না। কেউ মনে হয় ভুলে গেছে। গায়ের জোর দেখায়া কারো জমিতে আইসা আগের দিনের মতো যদি কয় যে এই জমি আমার, তাহলে সে জমির মালিক হইতে পারে না। রুস্তম শুধু মুখেই কথা কয় না, লাঠিও চালাইতে জানে। রুস্তম লাঠিয়াল মনে হয় এটাও ভুলে গেছে রাজার শরীরেও লাঠিয়াল পরিবারের রক্ত, আর রাজা লাঠি কেমন চালায় সেটা রুস্তম লাঠিয়াল খুব ভালো করে জানে। রুস্তম লাঠিয়ালের সাথে কেউ যদি লাগতে আসে, তার তার হাড্ডি গুড্ডি কিন্তু কিছুই থাকবো না। কান্দো না আলেয়া, কান্দো না। কপালে আমার এইটা লেখা ছিল, তাই পাইছি। এটা কোনো কথা হইতে পারে? একটা মায়ের জন্য সে বাপ সমতুল্য ভাইয়ের গায়ে হাত তুলতে পারলো না, শুধু মায়ের জন্য না, ওই আমজাদ চেয়ারম্যান তার পাপের টাকায় যত সম্পত্তি তৈরি করছে, ওই সম্পত্তির জন্যে আমার ভাইয়ের লোভ হয়েছে। সেই জন্যই তো আমগরে ছাইরা সে ওই বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতেছে। আপনার মাথায় আঘাত করছে, এই আঘাত তো কিছুদিন পরে ঠিক হয়ে যাইব, কিন্তু আপনি যে মনে কষ্টটা পাইছেন এটা ঠিক হইব কেমনে? এই আঘাত কোনো দিনও ঠিক হইব না, কোনো দিন না। আলেয়া, আমার খিদা লাগছে, ভাত দাও, খুব খিদা লাগছে। ভাত দিমু? ভাত দিলে তো আবার ভাইয়ের জন্য বসে বসে অপেক্ষা করবেন। না, আমার ভাই নাই, আমার কোনো ভাই নাই। আপনি খায় নেন, ও আইলে তো আমি খাওন দিমই। না আলেয়া, ভাই ছাড়া এই খাওন আমার গলা দিয়া নামবো না। রাজা যদি বাড়িতে না থাকতো তাইলে এক কথা ছিল। দেখ মনে, এত ভাইয়ে ভাইয়ে আল্লাদ, আপনার ভাই যখন একটা বিয়ে করে নিয়ে আইব, তখন এই আল্লাদ কই থাকে সেটাই আলেও দেখব। তুমি যে কি কও আলেয়া, আমার ভাই আমারে ছাড়া কিছুই কল্পনা করতে পারে না। আমি আর কারোর জন্য অপেক্ষা করবো না, আমি একা একা ভাত খাবো, একা একা ভাত খাবো। খিদে লাগছে, তুমি আমার ভাত দাও, আমার ভাই নাই। কেমনে পারলি রাজা? যে মানুষটা তার সারাটা জীবন তোর জন্য এত কিছু করলো, তার তুই এত বড় কষ্টটা দিতে পারলি, তার গায়ে তুই হাত তুললি।
ধর এই জামাটা ধর। এই জামালে আমি কি করব? এটা রাজার জামা। রাজার জামাতে আমি কি করব? এই জামাটা পইরা 101টা সেলফি তুলবি। গরম যত বুঝস তা কি করবি? বকেন কেন বুঝায় কোন? বুঝায় কমু। শোন, এই জামাটা পইরা তুই রুস্তমের বাড়িতে যাবি, তারপরে বাড়ির সারে সামনে পাবি, তারে কোপায় আহত করবি। এই দৃশ্যটা যেন একজন দেখতে পায়। আর এই জামাটা যেন দেখতে পাই আজকে দুই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম লাগছে। গ্যাঞ্জামের কারণে এক ভাই আরেক ভাইয়ের বাড়িতে গিয়া হামলা করছে। বুঝছস? ভাই ভাই মারামারি কইরা মইরা যাইব। সাহেব আমি বুঝতে পারছি আপনি রাজারে ফাঁসাইতে চাইতেছেন, কিন্তু চেয়ারম্যান সাহেব একটা জিনিস আমার মাথার মধ্যে খেলতেছে না। কি? রাজার সাথে না আপনার মেরে বিয়ে দিবেন? তুই বুঝোস কেনা? যেটা কইছি সেই কাম কইরা যা যা। বলো যাইতেছে তো। রুস্তম রাজা এই চেয়ারম্যানের লগে খেলতে চাই, মামলা ডিসমিস। আব্বা আমি রেডি। দেখছোস রাজা, তোর ভাবি যে গোপনে গোপনে তোর দেওয়ার জন্য টাকা জমাইছে, এটা কিন্তু আমি জানতাম না। কি যে কন, রাজারই তো দিব। ও তো খালি আমার ভাই না, ও তো আমার সন্তানের মতো। রাজা তুমি খাচ্ছ না কেন? খেয়ে নাও। সুমি, আমি আজকে অনেক বড় একটা পাপ করছি। যে ভাইজানের হাত ধরে আমি হাঁটা শিখছি, যে আমার জন্য সারা জীবনে এত কষ্ট করছে, এত কষ্ট করে আমার পড়াশোনা শিখাইছে, মানুষের মতো মানুষ বানাইছে, আমি আজকে সেই ভাইজানের গায়ে হাত তুলছি। মন খারাপ করো না, তুমি খেয়ে নাও। আর সে যদি তোমার কাজে বাধা না দিত তাহলে তো তুমি এই পাপ কাজটা করতে না, তাই না? তারও তো একটা দায়িত্ব ছিল, তোমার সামনে না আসলেই পারতো। না, আমি খাবো না, আমার ক্ষুধা নাই। তুমি এভাবে বলো না প্লিজ, কিছু খেয়ে নাও, নয়তো অসুস্থ হয়ে পড়বা। আরে বললাম তো আমি খাবো না। আমি জানি ভাইজান খাবার থালা সামনে নিয়ে আমার জন্য বসে আছে। তুমি খাবারটা উঠে রেখো। এই আমি কি করলাম? প্রতিশোধের মোহে পড়ে আমি একজন সন্তান সমতুল্য ভাইকে দিয়ে বাবার মতো ভাইকে আঘাত করলাম। আল্লাহ, আমি কত বড় পাপ করলাম। না না, এরকম কাজ আর করা যাবে না। কিরে মা, বিড় করে কি কইতাছস? আর রাজা কই? ও খাইব না? বাবা, আমার মনে হয় আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আজ ওরা আমাদের অপমান করেছে বলে বিনিময়ে আমরা ওদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছি। মা কি বাজে কথা কইতাছস? হ্যাঁ, কিসের জীবন নষ্ট? সব কিছু ঠিক আছে। যা তো মা, তুই একটু লম্বা ঘুম দে, রুমে যা। মা, আমি তোরে কথা দিতেছি, আমি আর কোনোদিন কারো ক্ষতি করুম না, বুঝছে তো? যা, তোর মনের বিবেক জায়গা উঠছে, ঘুমায়া সেই বিবেক রে মাইরা ফেলা। যা। রাজা দেখি আমার মায়ের মাথাটাও খাইতেছে।
তুমি দেখছো কিছু? রাজার শার্টের মতো না? রাজার শার্ট, ওইটা রাজাই। কি কইতেছেন আপনি? রাজা আমাকে মারতে এসে? রাজা যদি দিনের বেলায় মেলা মানুষের সামনে আমারে মারতে পারে, রাইতের আন্ধারেও কুপাইতে আসতে পারে না? এগুলো আপনি কি করতেছেন? এইসব তো ঠিক হইতেছে না। যাই হোক না কেন, সেটা ভালো কিছু না। তবে রাজার তার হবু শ্বশুরের খবর আছে, খবর আছে। শুয়ে পড়েন, শুয়ে পড়েন, আল্লাহ বাঁচাইছে। তুমি সব দরজাটা লাগাই দিয়ে আসি। চেয়ারম্যান, এই চেয়ারম্যান, এই চেয়ারম্যান, বাইরে আসো। চেয়ারম্যান, কি ব্যাপার? তুমি আমার বাড়িতে আইসা ষাঁড়ের মতো চিল্লাইতেছো কেন? এইটা ষাঁড়ের চিল্লানি না, এইটা হলো বাঘের গর্জন। ওই চেয়ারম্যান, কোন সাহসে রাতের বেলা আমার বাড়িতে তুমি লোক পাঠাইছিলা? আমি আমি তোমার বাড়িতে লোক পাঠাবো কেন? তাইলে কি, তাইলে কি আমার ভাই আমার রাতের বেলা মারতে গেছে? এটা সত্য? রুস্তম লাঠিয়াল, মুখ সামলায়া কথা কও। আর আইসাই যখন পড়ছো, একটা কথা কইতাছি, কান খুইলা শুইনা রাখো। কালকে সকালে আমি উত্তর শকের জমি দখল করতে যাব। ভুল করেও আশেপাশে আসবা না, তাইলে কিন্তু বেগরে জানটা হারাই দিও। ও, রাতের বেলায় আমারে মারতে পারোস নাই, তাই দিনের বেলা মারার হুমকি দিলি? কি? আমি তো কাউরে মারতে যাই নাই। মারতে যাস নাই? তুই মারতে যাস নাই? আর একটু হইলে তো তুই তোর ভাবিরে কোপ দিয়ে মারে ফেলাইতি। শোন রাজা, একটা কথা মনে রাখিস, এই যে তোর শ্বশুর শুধুমাত্র তার স্বার্থের জন্য তোরে রাখছে। তার স্বার্থটা যখন শেষ হয়ে যাইব না, তোর একটা লাথি দিব, লাথি দিয়া কিন্তু এই বাড়ি থেকে বাইর করে দিব। আরে তুই তো লাঠিয়াল বাড়ির পোলা, তোর রক্ত লাঠিয়ালের রক্ত। রাইতের আন্ধারে মারতে যাস কেন মানুষেরে? যদি হিম্মত থাকে দিনের বেলায় সামনাসামনি মারবি। আর তাই যদি না পারোস, বাঘের থাবায় বুকের হাড় মাংস সব কিন্তু শেষ হয়ে যাইব। আর উত্তরের চকের জমি তো পাবি পাবি। কাল সকাল বেলায় ফয়সাল হইব লাঠিয়াল পরিবারের কোন পোলা বাইচা থাকবো, তুই নাকি আমি। রাজা টেনশন করিও না, হ্যাঁ, যত গর্জে তত বসে না। বেশি খাইলে মুখ পুইরা যায়, কম খাইলে ভাই মুখ জ্বলে। আরে মন, এই কুত্তার বাচ্চা, দাঁড়া। ভাই বাবের কেন মারতে গেছিলি ক? আমি তো যাই নাই, কে মারতে গেছে সেটা তো আমি জানি না। জানোস না? না, তুই যেহেতু জানোস না, আজকে তো না। কি করতেছস? আয় তুই যা যা। আরে রাজা কি করতেছ বুঝলাম না। আমার ভাই বাবিরে কে মারতে গেছিল? আমি না, আমি তো জানি না। আসলে তোমার ভাই মিথ্যা কথা কইছে, যেন তুমি ওর সামনে না যাইতে পারো, আর আমার উত্তর চকের জমিটা তুমি যেন না উদ্ধার করতে পারো। দেখেন আব্বা, সোজাসুজি উত্তর দিবেন। আপনার মেয়ের সাথে আমার বিয়েটা কবে দিবেন? কোনো ধরনের বুকিচুকি উত্তর দিবেন না। দিব তো, দিবেন তো কবে সেটা? দিব, আগামী সপ্তাহে দিব। হ্যাঁ, তাই না?
বাবা, একটা কথা তুমি খুব ভালো করে জেনে রাখো। এতদিন আমি তোমার সাথে ছিলাম, কিন্তু এখন যখন জানতে পারলাম তুমি এতটা নীচ, একটা ঘুমন্ত মানুষকে মারতে পাঠাও তুমি আরেকজনের জামা পরিয়ে, তখন থেকে আমি আর তোমার সাথে নেই। আরেকটা কথা, আমাদের বিয়েটা যেন তুমি আগামী সপ্তাহের মধ্যেই দিয়ে দাও। মা, তোর বসে চার কি হলো? বাইরের থেকে এসে আমার সাথে একটা কথাও কইলেন না, রাগে গজ গজ করতেছেন, হয়েছেটা কি? আমি একটা খুন করব, তুমি আমার জন্য চিন্তা করবা না। আপনি এগুলো কি কইতেছেন? খুন করবেন মানে কারে খুন করবেন? রাজারে। আপনার মাথা ঠিক আছে? আপনি রাজারে খুন করবেন মানে? আপনি আপনার সন্তানের মতো ভাইরে খুন করবেন? কিসের ভাই? যে তার মায়ের মতো ভাবিরে কোপাইতে আসতে পারে, যে তার বাপের মতো ভাইরে মাথা ফাটায় রক্ত ঝরাইতে পারে, তারে খুন করতে আমার হাত একটু কাঁপবো না। আপনার দুইটা পায়ে ধরি, আপনি এগুলা কোহেন না। রাজা আপনার ভাই, ওর 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 মাথায় সমস্যা হয়ে গেছে, সব ঠিক হয়ে যাইব সময়ের সাথে। আপনি পাগলামি করেন না, আপনি যা বলতেছেন এগুলো ঠিক না। আমি যেটা কইতাছি ওইটাই ঠিক। একমাত্র আল্লাহ ছাড়া রাজারে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবো না। ওই নেমু খারাম রে আমি খুন করুমই করুম। কি ব্যাপার, তুমি এখানে? ভাবি, ভাবি আপনি আমাকে ক্ষমা করে দেন ভাবি। কি জন্য আইছো সেটা বলো। আমি আসলে এতদিন প্রতিশোধের নেশায় আপনাদের রাজাকে আমার বাবার কথার ফাঁদে ফেলেছি। রাজার অনেক বিপদ ভাবি। তোমার আব্বা তো এটাই চাইছিল, দুই ভাইরে মুখোমুখি দাঁড় করাইতে চাইছিল। কাল সকালে উত্তর চকে দুই ভাইয়ের মধ্যে লড়াই হবে ভাবি। যদি তাদেরকে না থামানো যায়, লাশ পড়বে। পড়ুক, তোমার আব্বার জন্য তো সুবিধাই হইব, তাই না? হ্যাঁ ভাবি, কিন্তু আরেকটা কথা, ওই দিন আপনাদের কাছে রাজা আসে নাই, আমার বাবা ফারুককে রাজা জামা পরিয়ে পাঠিয়েছিল। কি কইতেছো তুমি? সত্যি কইতেছো? হ্যাঁ ভাবি, আমি সত্যি বলছি। আল্লাহ, তো আমার রাজা অনেক বড় বিপদে পড়ে গেছে। তুমি তুমি চিন্তা করো না বোন, আমি যেমনি পারি তোমার ভাইজানরে আটকানোর চেষ্টা করবো। আমিও রাজাকে থামাবো ভাবি। আজকে তাহলে আমি যাই, আর কাল দুইজন আমরা ঠিক সময় ওখানে পৌঁছাবো। ঠিক আছে বোন, আমি চলে আসবো। আল্লাহ, আল্লাহ, তুমি আমাকে কোন বিপদে ফালাইলা? আমি কেমনে এগুলো সামাল দিব? এইখানে শুধু আমার নিশান থাকবো, আর কারণ না। আগের দিন আর নাই ভাইজান, ভালোই ভালোই কইতাস। যদি নিজের ভালো চাও তাহলে এক্ষণ এই মুহূর্তে এখান থেকে পালাও। আরে থাম তুই, আমি রুস্তম লাঠিয়াল, এইখান থেকে এক পাও আমি নড়ুম না। তুই কেন? তোর শ্বশুর বাড়ির সবাইও যদি আসে কিছুই করতে পারবে না। তাইলে তোমার আজকে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবো না। তাই আজকে কিন্তু আমি ভুলে যাবো যে তুই আমার ভাই। আয়।
যাবো যে তুই আমার ভাই। এটাকে ভুলে যাবো আজকে। ছাড়ো ছাড়ো বেটাছি, ছাড়ো আমারে, ছাড়ো ছাড়ো, সরে যাও। আপনাদের না পাচ্ছি ভাইজান, এটা আপনি কি করলেন? আপনার ভাইয়ের গায়ে হাত তুললেন? হ্যাঁ, তুমি এখান থেকে যাও। আজকে তোমার বাপের জন্য আমাকে দুই ভাইয়ের এই অবস্থা। যাও এখান থেকে। আপনি একটু শান্ত হন না, একটু শান্ত হন, আমার কথা শুনেন। সুমি ওর নিজের ভুল বুঝতে পারছে, ওর কোনো দোষ নাই। ওর বাপ আপনাকে দুই ভাইয়ের মধ্যে এসব গ্যাঞ্জাম বাঁধাইছে। আপনি কি চান? নিজের হাতে নিজের ভাইরে খুন করতে চান? আপনি আমার রাজারে বাইরে ফেলতে চান? আপনি একটু শান্ত হন। না ভাবি, আজকে তুমি ভাইজানরে থামাইও না। আমি ভাইজানরে মারতে আসছি না। আমি আসছি ভাইজানের হাতে মাইর খাইতে। নাও ভাইজান, মারো, যত খুশি মারো আমার। আপনার ভাই আমার জন্য আপনার করে সাইরা চলে আসে নাই, আপনাকে জন্যই আপনার করে সাইরা দিছে। হ্যাঁ, কি কও তুমি? আমাকে জন্য মানে? ভাইজান, আমাদের যে 20 বিঘা জমি আছিল তোমার মনে আছে? যেই জমি লয়ে আমজাদ চেয়ারম্যানের সাথে আব্বার ঝামেলা হয়েছিল, আর ঝামেলার পর দিনই আমরা ওই জমিতে আব্বার লাশ পাই। এত বছর ধরে আমজাদ চেয়ারম্যান ওই জমি ভোগ দখল করতেছিল, মনে আছে? ও ভাই, আমার তো সবই মনে আছে, কিন্তু আব্বা মরার পরে সেই দলিল তো আর পাই নাই। দলিল তো হারাই গেছে রে। এই যে সেই দলিল। এই দলিল এতদিন আমজাদ চেয়ারম্যান লুকায় রাখছিল, আর এটা খুঁজা পাইতে আমার সাহায্য করছে সুমি। আর ভাইজান, আমি শুধুমাত্র এই দলিলটা উদ্ধার করার জন্য, এই জমিটা উদ্ধার করার জন্য আমজাদ চেয়ারম্যানের বাড়িতে গেছিলাম। কি করছস তুই? তুই কি করছস রে ভাই? আয় ভাই আয়, আমার বুকে আয় তুই। তাহলে চল এইবার চেয়ারম্যানের সাথে হিসাবটা চুকায় ফেলি। চলো ভাইজান, চল। হায় হায় রে, কত মাথা নষ্ট হয়ে যাইতাছে। ফারুক, এই ফারুক, আরে কই গেলে? তাড়াতাড়ি এদিকে আয়। আরে চেয়ারম্যান সাহেব, কি হইছে? চিল্লাইতেছেন কেন? আরে আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমার 20 বিঘা জমির দলিল খুঁজে পাইতাছি না। ও, আপনার দলিল মনে হয় ইন্দুরে খাইছে। তোরে আমি গুলি করে মারবো হারামজাদা। কে খাইছে কইলি? ইন্দুরে। ইন্দুরে? ইন্দুর পরে পানি দেয়া গুড়া, সেই পানি তোরে খামো। হ্যাঁ হারামজাদা, খারাপ হয়েছিস কা? যা পানি নিয়ে আয়, মাথায় ঢাল যা। আচ্ছা ঠিক আছে, আমি আনতেছি। আল্লাহ রে, আর পানি ঢালতে হইব না, আমরা আইসা পড়ছি। চেয়ারম্যান কে? এই দলিল খুঁজতেছিল নাকি? আরে হ্যাঁ, এটাই তো আমি খুঁজতাছি। দাও দলিলটা দাও। এই সেই দলিল না, যেই দলিলের জন্য তুই আমার বাপের খুন করছিলি? ভাইজান, আমরা দুই ভাই আজকে আমার বাপের খুনের বদলা নেব, তারপর আইনে যা আছে তাও। রোস্তম, রোস্তম, আমারে মাফ করে দাও। আমি ভুল করে ফেলাইছি, অন্যায় করে ফেলাইছি, আমারে মাফ করে দাও। ভাই স্যার। রাজা, হ্যাঁ, মার্স মার্স। আপনারা থামুন, আইন নিজের হাতে তুলে নেবেন না। চেয়ারম্যানের সকল পাপকর্মের তথ্য আমার কাছে চলে এসেছে। তিনি অনেক জুলুম করেছে, আপনার বাবাকে হত্যা করেছে, তার বিচার আইন করবে। চেয়ারম্যান সাহেব, আপনার কিছু বলা থাকলে থানায় গিয়ে শুনবো। চলেন। এই তোমরা ওকে নিয়ে আসো। এই, আমি তো খুনের সময় ছিলাম না স্যার। ভাইরে, আমি তোর অনেক ভুল বুঝছি, অনেক ভুল বুঝছি। তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলাইছি। তুই আমার মাফ করে দে ভাই, মাফ করে দে। ভাইজান, এসব তুমি কি কইতাছ? আব্বা আম্মা মারা যাওয়ার পর তুমি
আর ভাবি দুজনে কত কষ্ট করে আমারে বড় করছে। মাইসের জমিতে কাজকাম করে আমার ঢাকা শহরে পড়াশোনা করাইছে, আমার মানুষের মতো মানুষ বানাইছে। আর আজকে তুমি আমার কাছে মাপ চাইতেছ। আর ভাবি, ভাবি তো শুধুমাত্র আমার ভাবি না, সে আমার মা। আমি ভাইজান কখনো তোমার বড় ভাই হিসেবে দেখি নাই, তোমরা হইলে আমার মাথার উপরে ছায়া। ভাইজান আমিও তো কত ভুল করছি, তোমার লোকে আমার মাফ করে দেবো। না 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 ভাই ভাই ভাই, ভাবি কান্দিস না ভাই, কান্দিস না, তুমি এইদিকে আসো। ভাইজান, ভাবি তোমাকে যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি সুমিরে বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ।